লিও পার্কে ফুটবল খেলতে ভালোবাসত, কিন্তু সে প্রায়শই তার হুইলচেয়ার থেকে ডেভিড সাহেবকে দেখতে পেত। লিও একটু লাজুক বোধ করত এবং কি বলবে তা নিয়ে অনিশ্চিত থাকত, কখনো কখনো দ্রুত চোখ ফিরিয়ে নিত। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে তার বন্ধু মিয়া লিওর অস্বস্তি লক্ষ্য করল এবং কাছে এল। তুমি ডেভিড সাহেবকে কেন হ্যালো বলো না? সে আলতো করে তাকে জিজ্ঞেস করল। লিও বিড়বিড় করে বলল, আমি জানি না কি কথা বলবো, মিয়া। যদি আমি কিছু ভুল বলি? মিয়া হেসে উত্তর দিল, ডেভিড সাহেব গল্প ভালোবাসেন এবং তার কাছে ভাগ করে নেওয়ার মতো অনেক আকর্ষণীয় গল্প আছে। তারপর সে ডেভিড সাহেবের কাছে হুইলচেয়ার ঠেলে নিয়ে গেল, যার মুখে সবসময় উষ্ণ হাসি থাকত। মিয়া লিওকে পরিচয় করিয়ে দিল, যে তখনও একটু ঘাবড়ে গিয়েছিল। ডেভিড সাহেব তাদের কাইন্ডলি অভ্যর্থনা জানালেন, তাদের খেলা সম্পর্কে জিজ্ঞেস করলেন। লিও ধীরে ধীরে তার প্রিয় দল সম্পর্কে কথা বলতে শুরু করল। ডেভিড সাহেব তার যৌবনের একটি মজার গল্প শেয়ার করলেন, যখন তিনি একটি ভাঙা র্যাকেট দিয়ে টেনিস খেলার চেষ্টা করেছিলেন। লিও হাসল, অনেক বেশি স্বস্তি বোধ করল। সে বুঝতে পারল যে ডেভিড সাহেবও অন্য সবার মতোই জীবন এবং গল্পে পূর্ণ। সেই দিন থেকে লিও সবসময় ডেভিড সাহেবকে একটি বড় হাসির সাথে শুভেচ্ছা জানাত। সে এমনকি কখনো কখনো বাড়ি থেকে তাজা নিরামিষ স্ন্যাক্স আনত এবং তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো। লিও শিখল যে সত্যিকারের বন্ধুত্ব পার্থক্যের পরোয়া করে না, প্রত্যেকেরই তাদের ক্ষমতা নির্বিশেষে দয়া এবং সম্মানের যোগ্য। হাত বাড়িয়ে এবং একটি হাসি ভাগ করে আমরা কারো দিনকে উজ্জ্বল করতে পারি এবং চমৎকার বন্ধুত্ব গড়ে তুলতে পারি। আরও হৃদয়স্পর্শী গল্পের জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যগুলিতে আপনার চিন্তা শেয়ার করুন।